কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে। ধরুন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি যে কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করেছেন, মানে আপনি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। এবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন তো করেছেন, এবার লগ আউট করতে ভুলে গেছেন। এবার কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যার মোবাইল বা কম্পিউটারে লগ ইন করেছেন তার কাছে না গিয়ে কিভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটো দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়, তাহলে এই ভিডিওতে কমেন্ট করে এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজে গিয়ে মেসেজে অবশ্যই জানাবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং, আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনার যদি এখানে সেটিং অপশন শো না করে আপনার ওখানে এরকম শো করবে। আপনি প্রথমে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, আর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে আপনার সামনে সেটিং অপশন শো করবে। তো আপনি তারপরে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপর দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে এই অপশনগুলোতে আসতে হবে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে আপনাকে আসতে হবে। তার জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে নিচের দিকে দেখুন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন শো করছে। তো আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এবার এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে, আপনাকে এই নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমেই দেখুন একটা ঘর আছে, লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড। এবার এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডে এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন। তো কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে, লেখা আছে নিউ পাসওয়ার্ড। এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এবার নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে, লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। এবার রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে, মানে এই পাসওয়ার্ডটা যে আছে এখন যেটা দেওয়া হলো সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার এখানে দেখুন একটা টিক দেওয়া আছে। আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়া থাকলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, তাই জন্য এখানে ইমেল আইডির প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শো করছে, তারপর লেখা আছে gmail.com। তো আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেবো। আপনার যদি মোবাইল নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করা থাকে তাহলে আপনার অটোমেটিক ওটিপি চলে আসবে। তো আমি ইমেল আইডিতে যাচ্ছি, দেখুন আমার ওটিপি চলে এসছে 14। এবার আমি ফেসবুকে আসছি, এবার ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর
এবার ওটিপির নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে গেছে।